আজকে আমরা একটা কারি কুকার ঠিক করব, এটা দিয়ে ভাত রান্না করা যায়, মানে রাইস কুকারও বলা যায়। এটার সমস্যাটা হলো রান্না হওয়ার আগে এটা বন্ধ হয়ে যায়, মানে অর্ধেক রান্না হওয়ার পর এটা বন্ধ হয়ে যায়। এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর থেকে শুরু করে একেবারে মাড পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ বা ইজিবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ব্যাটারি বা কিচেনের ব্যবহৃত এই ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো, হিটার, ইন্ডাকশন কুকার, মাইক্রোওভেন অথবা পাওয়ার টুলস বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স অথবা ফ্রিজ এসির কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো এই সমস্যাটা কেন হয় যে ভাত অর্ধেক রান্না হলে এটা বন্ধ হয়ে যায় অথবা ভাতগুলো ফুরে যাবে, মানে ভাত রান্না করলে ভাত ফুরে যাবে। এই দুইটা সমস্যা একটাই সমাধান। এটার মধ্যে যে একটা ম্যাগনেট সুইচ আছে, আপনারা দেখেন এই সুইচটার কারণেই এই সমস্যাটা হয়। যদি ভাত রান্না হওয়ার আগে বন্ধ হয়ে যায় অথবা ভাত ফুরে যায়, এই দুইটা কাজ একটাই, এই সুইচটাই করবে। এই সুইচটা যখন নষ্ট হয়ে যাবে, এটা একটা সেন্সর, এই সেন্সরটা এই সমস্যাটা করে। দেখুন এখানে একটা আছে রাইস কুকার, এটা আমরা ঠিক করছি। তো এখানে একটা আছে রাইস কুকার, দুইটা আমরা ঠিক করব আপনাদেরকে সাথে নিয়ে। একটা ঠিক করছি আর একটাই ঠিক করব আপনাদের সাথে নিয়ে, কারণ আমাদের সময়ের কারণে ভিডিওগুলো বানাতে পারি না। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো পিছনের অংশটা খোলার পর আমরা এই যে ম্যাগনেট সুইচ, এটা হলো তাপমাত্রা বেশি হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যখন আপনার ভাত রান্না হয়ে যায়, পানির ভিতরে পানিটা শুকিয়ে যায় পাতিলের ভিতরে, তখন কিন্তু এটা বেশি গরম হয়ে যায়। আর এই বেশি গরম হলে কিন্তু এই ম্যাগনেট সুইচটা বুঝতে পারে যে এটা ওভারহিট হয়ে যাচ্ছে, তখন এটা বন্ধ করে দেয়। তো এটা দুর্বল হয়ে গেছে, এই কারণে এটা চেঞ্জ করতে হবে। যদি ভাত রান্না হওয়ার আগে বন্ধ হয়ে যায় অথবা ভাত ফুরে যায়, দুইটা সমস্যার একটাই সমাধান, এটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার সহজ পদ্ধতিটা দেখুন। এখান থেকে লকগুলো চেপে নেবেন, চেপে খুলে নেবেন। তো এটা খোলার খুব সহজ পদ্ধতি এটাই। আর আমরা এই ধরনের ইউটিউবে অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। আমরা প্রায় সব ধরনের ইলেকট্রনিক্সের উপর কাজ করি। এই যে দেখুন, এটা এমনিতে সব ঠিকঠাকই দেখাচ্ছে, কিন্তু পরিপূর্ণভাবে কাজ করতেছে না। দেখুন এটা আমরা নতুন লাগাবো, এগুলোর দামও খুবই অল্প। এগুলো যারা কাজ করেন তারা হয়তো জানেন, মাত্র 50 টাকা 100 টাকার আশেপাশে। তো এগুলো আমরা এটা বাঁকা করে একটু লাগিয়ে নেই। এটা বাঁকা ছিল না, অনেকগুলো বাঁকা থাকে। তো বাঁকা থাক বা না থাক, যেহেতু আপনারা ইলেকট্রিশিয়ান হবেন ইনশাল্লাহ, সেহেতু এই কাজগুলো আপনি এই টেকনিক বা টেকনিশিয়ানদের জন্য এটা টেকনিক খাটিয়ে করা একটা ব্যাপার না। তো এটা এই দিক দিয়ে লাগিয়ে দিলাম, দেওয়ার পর উপর দিক দিয়ে আমরা এই লকটা ভালোভাবে এদিকে চেপে দেবো যাতে আটকে থাকে। এটা এই সাইডের লকগুলো এই জন্যই ব্যবহার করা হয়, যাতে এটা নিচের দিকে বা উপর দিকে উঠে যেতে না পারে। এখানে এখন লক হয়ে গেল। তো লকটা লাগানোর পর এই সুইচটা, মূলত কিন্তু এটা সুইচ না, এটা হলো টেম্পারেচার যখন বাড়বে বা কমবে তখনই কিন্তু এটা কাজ করে, ওঠানামা করে। তো এটা ওঠানামা করলে, সুইচটাকে উঠাইলে বা নামাইলে এটা বন্ধ বা চালু হয়। তো এখানে দেখুন লকটা আমরা লাগিয়ে দিচ্ছি কিভাবে। লকটা লাগানো খুব সহজ, এখানে ভিতরে, এটার ভিতরে ঢুকিয়ে প্লাস দিয়ে আমরা একটু লক করে দিলাম। তো এতটুকুই কাজ। এই কাজটা আহামরি কোনো কাজ নাই। রাইস কুকারের মধ্যে সিম্পল কয়েকটা ফিউজ আছে আর ম্যাগনেট সুইচটা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়। তো আমরা একটা রাইস কুকারের ভিতরে কি আছে, কোন জিনিসটা কিভাবে কাজ করে, A to Z একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর এই জন্য আমাদের সাথে থাকুন। আর এটার কাজটা সিম্পলভাবে দেখাইলাম। যদি ভাত রান্না অর্ধেক হয়ে এটা বন্ধ হয়ে যায় অথবা ফুরে যায়, তাহলে এই দুইটা জিনিসের একটাই সমাধান, এই ম্যাগনেট সুইচটা চেঞ্জ করতে হবে। তো এখন আমরা চেক করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমরা লাইন দিলাম, লাইন দেওয়ার পর যদি দেখি, একটু পানি দিয়ে চেক করব। যতক্ষণ পানিটা থাকবে ততক্ষণ কিন্তু এই কুকারটা চলতে থাকবে। পানি শুকিয়ে গেলে আর এটা চলবে না। এখন আমরা চালু করলাম, দেখুন চালু করছি। তো আমরা একটু দেখব, একটু সময় নিয়ে এটাকে গরম করব। দেখুন কুকিং হচ্ছে। তো কুকিংটা দেখার পর আমরা দেখব, এটা হলো ওয়ার্ম বলতে যখন কুকিং হয়ে যাবে তখন বিরিয়ানি বা ভাত যেটা রান্না করেন সহজে ঠান্ডা হবে না যদি ওয়ার্মের ইন্ডিকেটারটা জ্বলে। দেখুন এখন আমাদের ওয়ার্ম জ্বলতেছে, মানে এখানে কুকিং বন্ধ হয়ে গেছে। তো এখানে যে ভিতরে দেখুন
এই পানিটাও শুকিয়ে গেছে, তার মানে আমাদের কাজটা পরিপূর্ণভাবে হয়ে গেল। আমাদের ভাত রান্না হওয়া একেবারে পর্যন্ত এটা আর বন্ধ হবে না। দেখুন ভিতরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, তো শুকানোর পরে কিন্তু এটা বন্ধ হবে। তো ভাত আর ফুরেও যাবে না, আর এটা অর্ধেক হয়ে বন্ধ হয়ে যাবে না। আজকের কাজটা এতটুকুই থাকলো। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের কাজই করি, আপনারা বিস্তারিত আমাদের ইউটিউবে দেখবেন। দেখুন এখানে একটা ANB কোম্পানির এক গোড়া মোটর আছে 1 ইঞ্চি, এটা রানিং স্টার্টিং শর্ট হয়ে গেছে, তো এই শর্টটা আমরা কাটিয়েছিলাম। সিম্পল একটা কাজ, তাও 1200 টাকার মতো বিল নিয়েছি। শুধু একটু আলাদা করে ফাইবার দিয়েছি। আর এই যে আরও অন্যান্য কাজগুলো দেখুন, এখানে একটা আছে কারি কুকার, এটা রান্নাও করা যায়। তো এই বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, আর চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।